এই রেল লাইন চত্বরে যে কটা দোকান আছে সব কটা দোকান যাতে ভাঙা পড়ে, একটাও যাতে বাদ না যায়। দয়া করুন বাবু, দয়া করুন। এই দোকানটা না থাকলে আমার পুরো পরিবার নিয়ে আমাকে আত্মহত্যা করতে হবে। দয়া করুন। তাহলে তাই করো গিয়ে, তোমার পরিবারের ঠেকা সরকার নিয়ে রাখেনি। কি হলো দাদা, পাগল ঠাগল হলেন নাকি? এই বয়সে মরার ইচ্ছা হচ্ছে? আমাকে বাঁচালেন কেন? আমি আর বেঁচে থাকতে চাই না। আচ্ছা বুঝলাম, আসুন বসুন, এদিন জল খান, বসুন, তারপর শুনছি আপনার সব সমস্যার কথা। তাহলে তাই করো গিয়ে, তোমার পরিবারের ঠেকা সরকার নিয়ে রাখেনি। এবার বলুন আপনার সব সমস্যার কথা। ওই যে দোকানটা দেখছেন, অনেক কষ্ট করে লোন নিয়ে করা, 50,000 টাকা শোধ হয়েছে, এখনও 1 লাখ টাকা বাকি। এই সময় দোকানটা ভাঙা পড়লো, বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে, বাবা মা শয্যা চাই, কোথা থেকে কী করব? আমার মরা ছাড়ার কোনো রাস্তা নেই। আচ্ছা, তাহলে তুমি পালাতে চাইছো? আজব লোক তো আপনি। আমার কথাগুলো শুনে আপনার হাসি পেলো? আর পাবেন আইবা কেন? আপনারা তো বড় লোক, আপনাদের কিসের চিন্তা? আমি আর বড় লোক? আচ্ছা, এতই যখন চিন্তা, তাহলে তুমি একবারও ভেবে দেখেছো তুমি চলে গেলে তোমার সেই বৃদ্ধ বৃদ্ধ মা বাবাকে কে দেখবে? তোমার সেই বউকে লোনওয়ালাদের কাছে কত কথা শুনতে হবে, আর সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, তাদের কি হবে ভেবে দেখেছো? আরে আমার কাছে আর কোনো রাস্তা নেই, আমি এখন কি করব? কোথায় গেল? এই তো এই তো এই তো, অনেক রাস্তা আছে, ঠিক করে খুঁজলে অনেক রাস্তা আছে। এই পরিস্থিতিতে কি রাস্তা আছে বলুন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কিসের দোকান ছিল? আমার ফাস্টফুডের দোকান ছিল, রোল, চাউমিন, মোমো এসব পাওয়া যায়। আচ্ছা, তার মানে তুমি এই সব কিছুই বানাতে পারো? হ্যাঁ, আমি সব পারি। আমার দোকানে কোনো কাজের লোক ছিল না, সবকিছু আমি নিজে হাতে করতাম। মার্কেটে খোঁজ নিয়ে দেখো তোমাদের মতন লোকেদের কত ডিমান্ড, আর তুমি নাকি পালিয়ে যাচ্ছ। একটা ভালো রোল চাউমিনের দোকানে কাজ করো, কিছু বছর কাজ করে এই লোনটা শোধ করে দাও, তারপরে এই লোনটা শোধ হয়ে যাওয়ার পর আর একটা লোন নাও, ওই লোনটা নিয়ে তুমি আবার একটা নতুন দোকান চালু করো যেটা শুধু তোমার নিজের হবে, তারপরে দেখবে তোমার জীবন আবার আগের মতন চলছে। টেনশন কিসের বুঝি না। কিন্তু আমি এত কিছু একা। কিরে, এখনো কান্নাকাটি করছিস? বাড়ি ফাড়ি যাবি না নাকি? একা একা বকবক করছিস, মাথা ফাথা গেছে নাকি? একা কোথায়? একজন আছে তো, এই তো। মাথাটা পুরো গেছে, অনেক রাত হয়েছে, বাড়ি চল। ভাই, এখানে একজন ছিল, আমার সাথে কথা বলছিল ভাই। তোর মাথা সত্যি খারাপ হয়েছে, বাড়ি চল। একটু জল দেবে? হ্যাঁ দিচ্ছি। নিজের দোকান আর অন্যের দোকানে কাজ করার মধ্যে অনেক পার্থক্য আছে, বুঝলে? যতদিন না তোমার দোকান হচ্ছে ততদিন লোকের দোকানেই কাজ করো। এছাড়া আর একটাই রাস্তা, নিজেকে শেষ করে দেওয়া। এরম কথা বলো না। দুদিন আগে বেলঘিরা স্টেশনে একটা ছেলের দোকান উচ্ছেদের জন্য সে আত্মহত্যা করে নিয়েছে। এই দেখো তার ফটো। সেই ছেলেটার পরিবারের কথা ভেবে দেখো তো, যদি তুমিও সেরকম করো তাহলে তোমার পরিবারের অবস্থা কি হবে?